আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাতের চতুর্থ লেকচারে। আজকে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক উদাহরণগুলো করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আমাদের প্রশ্নটি দেওয়া আছে, প্রমাণ করো যে 1/2 - sin স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সমাধান করব। সলিউশন, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 1/2 2 minus sin square theta plus 1/2 plus tan square theta 2 plus tan square theta। এখন এটাকে আমরা ঠিক রাখবো, 2 minus sin square theta plus 1/2 plus tan theta কে আমরা ভাঙলে পাই tan theta equal to tan theta, সূত্রটি হচ্ছে আমাদের tan theta equal to sin theta divided by cos theta। তাহলে আমরা লিখতে পারবো tan থিটার পরিবর্তে sin theta বাই cos theta। কিন্তু এখানে আমাদের একটি স্কয়ার আছে, তাহলে আমরা লিখব sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। এটি গেল। এরপরে 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 1/, এখানে লসাগু cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা, তাহলে এখানে থাকবে 2 cos স্কয়ার থিটা উপরে প্লাস cos স্কয়ার থিটা ক্যান্সেল গেলে থাকে sin স্কয়ার থিটা। পরবর্তী লাইনে আমরা লিখতে পারবো 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস, এখন আমরা এটাকে উল্টে দেব। উল্টে দিলে পরে হয় 1, একটু ভেঙে ভেঙে করে দেখাই। 1 যেহেতু ভাগ আছে, গুণ করলে উল্টে যাবে, গুণন নিচেরটা উপরে যাবে, অর্থাৎ cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা is equal to 1/2 minus sin স্কয়ার থিটা প্লাস 1 into cos স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এখন আমরা এটাকে লিখতে পারবো 2 মাইনাস sin স্কয়ার থিটা, এটা ঠিকই থাকবে, প্লাস cos স্কয়ার থিটার পরিবর্তে লিখতে পারি আমরা এর আগে একটি সূত্র শিখেছিলাম। সূত্রটি হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। অর্থাৎ এখন যদি আমরা cos স্কয়ার থিটাকে রাখি, তাহলে এখানে আমরা লিখতে পারবো 1 মাইনাস, এপাশে প্লাস আছে, এপাশে গেলে মাইনাস হয়ে যাবে, 1 মাইনাস sin স্কয়ার থিটা, অর্থাৎ cos স্কয়ার থিটার পরিবর্তে লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার থিটা। এটি আমরা লিখতে পারবো। তাহলে cos স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার থিটা, নিচে আমরা 2 ইন্টু cos স্কয়ার থিটার পরিবর্তে লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এখন আমাদের থাকবে 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস, এখানে থাকবে 1 মাইনাস sin স্কয়ার থিটা উপরে, নিচে থাকবে 2 দ্বারা গুণ করে দেব, 2 মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এখন আমরা এটা ঠিক থাকবে 1/2 মাইনাস sin স্কয়ার থিটা, আর এখানে উপরে থাকবে 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর নিচে থাকবে 2 মাইনাস, এখানে 2 sin স্কয়ার থিটা
প্লাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ বড়টার চিহ্ন সবসময় আগে হয়, অর্থাৎ মাইনাস সাইন স্কোয়ার থিটা থাকবে। পরবর্তী আরেকটি পৃষ্ঠা নিব। পূর্বের পৃষ্ঠায় আমরা করেছিলাম এই পর্যন্ত। এখানে রাশি ছিল হচ্ছে আমাদের 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। রাশি ছিল হচ্ছে আমাদের 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা। 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর পরবর্তী পদ ছিল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ হর সেমই থাকবে। হর সেম থাকবে, প্লাস 1/1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ কি আছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন আমরা এটা লসাগু করব, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে থাকবে 1 প্লাস 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা ক্যান্সেল যাবে, তাহলে এখানে থাকবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ থাকবে এখানে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে থাকবে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ লব হরে সেম জিনিস, অর্থাৎ অ্যান্সার হবে 1। এখানে রেজাল্ট 1, অর্থাৎ আমাদের এটা প্রমাণ করতে বলছে। এটা ইকুয়াল টু 1, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, এটা লিখবো আমরা। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। পরবর্তী অঙ্কর রাশিমালা আমাদের দেওয়া আছে, tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই tan a ইকুয়াল টু 0। লেফট হ্যান্ড সাইড tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই tan a। এখন আমরা লসাগু করব, এখানে থাকবে tan a ইন্টু sec a প্লাস 1। এখন sec a প্লাস 1 sec a প্লাস 1 ক্যান্সেল যাবে, অর্থাৎ tan a ইন্টু tan a, অর্থাৎ tan স্কোয়ার a মাইনাস এখানে tan a ক্যান্সেল যাবে, অর্থাৎ এখানে থাকবে আমাদের tan a ক্যান্সেল গেলে থাকে sec a প্লাস 1 ইন্টু sec a মাইনাস 1, অর্থাৎ sec a প্লাস 1 ইন্টু sec a মাইনাস 1, অর্থাৎ আমাদের থাকবে sec স্কোয়ার a মাইনাস 1। a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই ফর্মুলা অনুযায়ী আমাদের এটি হয়েছে, তাহলে আমরা লিখতে পারবো sec স্কোয়ার a মাইনাস 1, sec স্কোয়ার a মাইনাস 1। এরপরে আমরা লিখতে পারবো tan স্কোয়ার a মাইনাস, এখানে আমরা আগে হরটা লিখে নিই, tan a ইন্টু sec a প্লাস 1। এখন আমরা একটি সূত্র জানি, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটি আমরা গত দিনে এই সূত্রটি শিখেছিলাম। তাহলে sec স্কোয়ার থিটাকে যদি আমরা রাখি, tan স্কোয়ার থিটাকে এই পাশে যদি পাঠাই দেই, তাহলে আর 1কে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে 1 এই পাশে আসলে মাইনাস হবে, মাইনাস 1 ইকুয়াল টু tan স্কোয়ার থিটাকে এই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে tan স্কোয়ার থিটা।
তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু tan স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে লিখতে পারি sec স্কোয়ার a মাইনাস 1 ইকুয়াল টু tan স্কোয়ার a। তাহলে tan স্কোয়ার a, এগুলো আমরা কেটে দিই। এরপরে আমরা লিখতে পারবো tan স্কোয়ার a ক্যান্সেল, অর্থাৎ বাদ দিলে 0 হবে, 0 ডিভাইডেড বাই tan a sec a প্লাস 1, অর্থাৎ 0 ডিভাইডেড বাই সামথিং ইকুয়াল টু আমাদের 0। সুতরাং এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এর পরবর্তীতে আরো একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা আমরা দেখে নেই। অঙ্কটির রাশি দেওয়া আছে √1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ ইকুয়াল টু সেক এ মাইনাস ট্যান এ। এটি প্রমাণ করতে হবে। সলিউশন, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু √1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু, এখন আমরা হরের অনুবন্ধী দ্বারা লব ও হরকে গুণ করে দেব। হরের অনুবন্ধী দ্বারা লব ও হরকে গুণ করে দেব, অর্থাৎ উপরে হবে 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। হরের অনুবন্ধী মানে এখানে যদি 1 প্লাস সাইন এ থাকে তাহলে আমাদের গুণ করতে হবে, এখানে একটা মাইনাস হবে, অর্থাৎ এই প্লাসের জায়গায় একটা মাইনাস হবে, অর্থাৎ 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে দেব। আর 1 প্লাস সাইন এ, আর নিচে থাকবে 1 মাইনাস সাইন এ, অর্থাৎ 1 মাইনাস সাইন এ দ্বারা উপর নিচে গুণ করে দিলাম। বা আমরা এইভাবে বলতে পারি, হরের অনুবন্ধী দ্বারা উপর নিচে আমরা গুণ করে দিলাম। বা এখানেও যদি আমাদের যদি মাইনাস থাকতো তাহলে আমরা এখানে উপর নিচে প্লাস দ্বারা গুণ করে দিতাম। তাহলে এখানে আমরা লিখতে পারবো 1 মাইনাস সাইন এ এর হোল স্কোয়ার, আর এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখন আমরা লিখতে পারবো 1 মাইনাস সাইন এ এর উপরে বর্গ ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই পাশে সাইন স্কোয়ার থিটা প্লাস ছিল, এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ কজ স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারবো কজ স্কোয়ার থিটা। এখানে থিটা কোণ তো নাই, এখানে আছে এ কোণ, তাই দিলাম এ। এখানে আমাদের থাকবে, এখানে স্কোয়ার রুট কাটা যায়, তাহলে উপরে থাকবে আমাদের 1 মাইনাস সাইন এ, আর নিচে স্কোয়ার রুট কাটা যায়, তাহলে এখানে থাকবে কজ এ। এবার আমরা আলাদাভাবে লিখে দেব 1 বাই কজ এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ। তাহলে এখানে কজের বিপরীত অনুপাত হচ্ছে আমাদের সেক, কজের বিপরীত সেক এ মাইনাস সাইন বাই কজ, অর্থাৎ ট্যান এ। এইটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড।
আমাদের পরবর্তী অঙ্কের রাশিমালা দেওয়া আছে tan a প্লাস sin a ইকুয়াল টু a এবং tan a মাইনাস sin tan a প্লাস sin a ইকুয়াল টু a এবং tan a মাইনাস sin। এখানে আমাদের মনে হয় সম্ভবত একটু প্রশ্নে একটু ভুল আছে, আমরা একটু বইটা দেখে নেই। প্রশ্ন আমাদের tan a মাইনাস sin a হবে, এখানে tan a মাইনাস sin a tan a মাইনাস sin a ইকুয়াল টু b হলে প্রমাণ করো যে tan a মাইনাস sin a ইকুয়াল টু b হলে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু 4 রুট ab। তাহলে সমাধান এখানে আমাদের দেওয়া আছে সলিউশন দেওয়া আছে tan a প্লাস sin a ইকুয়াল টু a এবং tan a মাইনাস sin a ইকুয়াল টু b। এখন বলছে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু 4 রুট ab। তাহলে এখন আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখন এর পরিবর্তে আমরা এই মানটা বসিয়ে দেব tan a প্লাস sin a এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, মাইনাস b এর পরিবর্তে আমরা বসিয়ে দেব tan a মাইনাস sin a, tan a মাইনাস sin a তার স্কোয়ার। আমরা একটি সূত্র জানি a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। এটি 4ab সূত্র। তাহলে এখানে আমরা a প্লাস b, এটাকে যদি আমরা a ধরি, এটাকে b ধরলে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার, যার সূত্র হচ্ছে 4ab। তাহলে আমরা 4a, a মানে tan a আর b এর মান হচ্ছে আমাদের sin a। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 4, এখানে আমরা একটি রুট নেব এবং এখানে লিখব tan স্কোয়ার a, অর্থাৎ জোর করে আমরা একটি রুট নিলাম tan স্কোয়ার a, আর এখানে থাকবে হচ্ছে আমাদের sin স্কোয়ার a। স্কোয়ার রুট ক্যান্সেল গেলে পূর্বের রাশি থাকে। আমাদের প্রমাণের স্বার্থে শুধুমাত্র রুট নিয়েছি, যেহেতু আমাদের ডান পক্ষে প্রমাণে আছে 4 রুট ab। তাহলে এখানে লিখতে পারবো 4 রুট tan স্কোয়ার a এবং এখানে sin স্কোয়ার থিটার পরিবর্তে sin স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারি আমরা sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা জানি 1। তাহলে আমরা sin স্কোয়ার থিটার কে যদি আমরা রাখি তাহলে এখানে থাকবে 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে sin স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার থিটা, অর্থাৎ cos স্কোয়ার a। এখন আমরা এখানে লিখতে পারবো 4 রুট tan স্কোয়ার a, গুণ করে দেব tan স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইন্টু মাইনাস tan স্কোয়ার a ইন্টু cos স্কোয়ার a ইন্টু cos স্কোয়ার a। তাহলে এখানে আমাদের থাকবে 4 রুট tan স্কোয়ার a মাইনাস tan এর পরিবর্তে আমরা লিখতে পারি sin স্কোয়ার a ডিভাইডেড বাই cos স্কোয়ার a, আর এখানে আছে আমাদের একটি cos স্কোয়ার a। এখন আমরা এটাকে লিখতে পারবো 4 রুট tan স্কোয়ার a মাইনাস এখানে cos স্কোয়ার ক্যান্সেল, তাহলে থাকবে sin স্কোয়ার a। তাহলে এখানে থাকবে 4 রুট, এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা কি জানি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা হচ্ছে আমাদের a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা a প্লাস b tan a প্লাস sin a
এবং a মাইনাস বি, এখানে এটা a, tan a ইকুয়াল টু a এবং sin a ইকুয়াল টু b, তাহলে tan a অর্থাৎ a মাইনাস b sin a ইজ ইকুয়াল টু 4 রুট ওভার tan a প্লাস sin এর মান হচ্ছে আমাদের tan a প্লাস sin এর মান হচ্ছে আমাদের a, তাহলে লিখলাম a, আর tan a মাইনাস sin এর মান হচ্ছে আমাদের tan a মাইনাস sin এর মান হচ্ছে আমাদের b, তাহলে 4 রুট ab, এটি আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল, এটি প্রমাণ করতে বলেছিল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 রুট ab শো, এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটি বলছে আমাদের প্রমাণ করতে, তাই লিখলাম প্রুভড। পরবর্তী আরও একটি উদাহরণ আছে, এই উদাহরণের মাধ্যমে আমাদের 9.1-এর উদাহরণের অঙ্কগুলো শেষ হবে। সলিউশন, আমাদের প্রশ্নটি দেওয়া আছে sec a প্লাস tan a ইকুয়াল টু 5/2 হলে sec a মাইনাস tan a এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে sec a প্লাস tan a ইকুয়াল টু 5/2, আমরা জানি sec স্কোয়ার থিটা, আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, যেহেতু আমাদের এ কোণ আছে তাই আমরা এ কোণ বসিয়ে দেবো, sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল টু 1, এটা আমরা লিখতে পারি। তাহলে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল টু 1। এখন আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ছে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী আমরা সূত্রটি লিখব a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইজ ইকুয়াল টু 1। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এখন আমরা sec a প্লাস tan a অর্থাৎ a প্লাস বি এর মান দেওয়া আছে 5/2, আর এখানে sec a মাইনাস tan a এর মান বের করতে বলছে ইকুয়াল টু 1। এখন আমরা রেখে দেব, implies that sec a মাইনাস tan a ইকুয়াল টু sec a মাইনাস tan a ইকুয়াল টু 1, এই পাশে গুণ ছিল, এই পাশে গিয়ে ভাগ হবে, অর্থাৎ 5/2। তাহলে এখানে আমাদের থাকবে sec a মাইনাস tan a ইকুয়াল টু, এখন আমরা উল্টে দিব, অর্থাৎ 2 যাবে উপরে বা গুণ করে দেই, 1 গুণন, এটা ভাগ থাকলে গুণ হলে উল্টে যায়, 2/5, অর্থাৎ 2/5 থাকবে আমাদের রেজাল্ট। সুতরাং sec a মাইনাস tan a ইকুয়াল টু 2/5, sec a মাইনাস tan a এর মান বের করতে বলছিল, sec a মাইনাস tan a ইকুয়াল টু 2/5, এটি আমাদের অ্যান্সার। সকলকে ধন্যবাদ, আজকের ক্লাস এই পর্যন্তই। আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।